আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমরা কবে থেকে আবার নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনটা করব। আপনাদের যাদের সমস্ত কিছুই ফুলফিল হয়ে গেছে, আপনাদের এজ যেটা 25 হয়ে গেছে, তো আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্মী ভান্ডারে আবেদন করতে পারবেন। তো কবে থেকে নতুন করে আমরা আবেদন করব, এটা নিয়ে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছেন বা অনেকেই আপনারা বলছেন আমরা নতুন করে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতায় আবেদন করতে চাই। তো কবে থেকে আবেদন করব, কিভাবে আবেদন করব, এটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু জানিয়েছেন। এবং এটা নিয়ে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো। দেখুন, এই সমস্ত প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু অনেক প্রসেস রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভালো প্রসেস, বিশেষ করে গ্রাম বাংলা পিছিয়ে পড়া মানুষদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমি আজকে আপনাদের জানিয়ে দেব। সেটা হচ্ছে, আপনারা এই সমস্ত প্রকল্পে আবেদন করতে চাইলে আপনারা জানেন যে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বা জুলাই মাসের একদম শেষের দিকে বা জুলাই মাসের পরবর্তী যে মাস রয়েছে সেই মাসের প্রথম দিকেই কিন্তু আপনার এলাকায় বা আপনার নিকটবর্তী এলাকায় কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে। এটা কিন্তু অলরেডি আমরা জেনে গেছি যে খুব তাড়াতাড়ি কিন্তু আবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে। আপনাদের এই কয়েকদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনাকে আর কোনো কোনো জায়গায় যেতে হবে না। আপনি অপেক্ষা করুন, আপনার নিকটবর্তী যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে। আপনি কিন্তু সেখানেই, আপনার যদি এজ 25 হয়ে যায়, আপনি লক্ষ্মী ভান্ডারে অবশ্যই আবেদন করতে পারবেন। যে সমস্ত প্রকল্পে যেই রকম যোগ্যতা বা যেই রকম কি বলবো, আবেদনকারীদের ইসে রাখা হয়েছে, কারা কি রকম হলে আবেদন করতে পারবে। যেমন প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যারা একটু শারীরিকভাবে অক্ষম তারা আবেদন করতে পারবে। অন্যদিকে বিধবা ভাতা যাদের স্বামী মারা গেছেন, বার্ধক্য ভাতা যাদের বয়স পেরিয়ে গেছে অনেকটা, এরকম যা যা রয়েছে আপনাদের মধ্যে যদি সেগুলো থাকে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের নিকটবর্তী ভোট কেন্দ্রে কিন্তু খুব সম্ভবত জুলাইয়ের শেষ দিক থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে। সেখানে কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পের কিন্তু আবেদন করতে পারবেন। আর কোনো টাকা লাগবে না, অবশ্যই আপনারা সেখানে যাবেন, আবেদনটা করা হয়ে যাবে, ঠিক আছে, করতে পারবেন। অবশ্যই সেখানে যারা উচ্চ আধিকারিক রয়েছে তাদের আপনারা সাহায্য নিতে পারবেন, কোনো সমস্যা নেই আপনাদের। আরেকটা কথা বলবো, আপনারা অনেকেই কৃষক বন্ধু নতুন করে আবেদন করতে চান, আপনারাও কিন্তু সেখানে গিয়ে কিন্তু এই সমস্ত আলোচনা করে কিন্তু আবেদনটা করতে পারবেন। তো অবশ্যই বলবো, আপনাদের আশেপাশে যখনই এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে, আপনারা জানেন যে বিগত দিনগুলোতেও কিন্তু মাইকিং করে দেওয়া হয়েছে, এটা প্রচারিত করে দেওয়া হয়েছে যে আগামী দিন বা আগামী অমুক তারিখে কিন্তু এই জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প বসা হচ্ছে। আপনারা প্রত্যেকে কিন্তু এখানে আসতে পারেন, আপনাদের যা যা সমস্যা রয়েছে, যা যা দরকার সেগুলো নিতে। তো অবশ্যই কিন্তু আপনারা সেই দুয়ারে সরকার ক্যাম্পেই যাবেন, সেখানেই কিন্তু সব থেকে ভালো হয় এই সমস্ত পরিষেবা পাওয়ার জন্য। সেই জায়গাটাই কিন্তু বেস্ট জায়গা, ঠিক আছে। তো অবশ্যই অপেক্ষা করুন কয়েকদিন। অবশ্যই কিন্তু আপনারা নতুন করে যারা রয়েছেন এই সমস্ত প্রকল্পের সুবিধাভোগী, আপনারা সেখানে গিয়ে কিন্তু সমস্ত কিছু জেনে নিন। এবং সেখানে যদি আবেদন নাও হয় কোনো সমস্যা নেই, আপনাদের কিন্তু উচ্চ আধিকারিক যারা আসবেন আপনাদের প্রত্যেকটাকে যা যা হয় প্রত্যেকটাতে যেই রকম প্রসেসে এগিয়ে যেতে হয় সমস্ত কিছু তারা কিন্তু আপনাদেরকে একদম হাতে কলমে বুঝিয়ে দেবে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই আপনারা কিন্তু অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে একবার যান, তারপরে কিন্তু আবেদনটা করে নিন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আপনারা যারা নতুন করে আসতে চান, আপনারা কিন্তু সবার আগে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে, সেখানে একবার গিয়ে যোগাযোগ করে নিন, ঠিক আছে।